হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, আজকের এই ভিডিওর মধ্যে দেখবো যে কিভাবে একটা ফ্রিতে ভিসা কার্ড নেওয়া যায়। এখন আমরা কিন্তু ভিডিও আরো দিছি ২ টা আগে ফ্রিতে কিভাবে ভিসা কার্ড নেওয়া যায়। ওইগুলা কিন্তু এখন আর কাজ করে না বা ওইগুলা কিন্তু এখন এইভাবে ফ্রিতে নেওয়া যায় না। এখন নিতে হলে টাকা লাগে। যেমন PokePay নিতে হলে এখন কিন্তু টাকা লাগে। আর যখন আপনার ওই PokePay কার্ডটা যখন দিচ্ছি তখন কিন্তু KYC র জন্য অনেকে নিতে পারেন। আমি দেখছি অনেকে বলছে যে KYC রিজেক্ট করছে। দেন অনেকে ছিল যেরকম KYC মানে NID হয় নাই। এইজন্য আরকি KYC করতে পারে নাই, কার্ডটা নিতে পারে নাই। তো তাদের জন্য আবার আরেকটি সুন্দর একটা সুযোগ আসছে বলতে পারেন। তো কার্ডটা কিভাবে নিবেন ওইটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এত আজাইরা কথা না বইলা ভিডিওটা শুরু করে দেই। ১ম এ আপনার এই যে অ্যাপটার লিঙ্ক, কার্ডটার লিঙ্ক অ্যান্ড VPN এর লিঙ্ক। আপনি অন্য যেকোনো VPN ইউজ করতে পারেন কিন্তু এই VPN টা ইউজ করলে একটু বেটার হয়। আমি আদার্স VPN গুলো ট্রাই করে দেখছি কিন্তু এগুলো খুবই স্লো কাজ করে আরকি। আপনার প্রথমত লাগবে ইউনাইটেড কিংডমের একটা VPN, ঠিক আছে? তো ২ টা লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আপনারা যদি টেলিগ্রামে থাকেন ওইখানেও পেয়ে যাবেন। ১ম এ আমরা VPN টা কানেক্ট করে নিব, ঠিক আছে? আচ্ছা, আমাদের VPN কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। এখানে ২ ঘন্টার জন্য VPN টা কানেক্ট করা হয়ে গেছে। জাস্ট আপনারা এইখানে কিন্তু কান্ট্রিটা ইউনাইটেড কিংডম দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আমরা জাস্ট অ্যাপ থেকে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর আমাদের কার্ড যেটার মধ্যে আছে জাস্ট আমরা অ্যাপের মধ্যে চাপ দিব। পে নামে যে কার্ডটা আছে, ঠিক আছে? এটার মধ্যে আমরা যাবো। এইখানে দেখবেন যে ২ মিনিটের মতো ঘুরবে। যেখানে জাস্ট আপনার অ্যাকাউন্ট আপডেটের জন্য ২ মিনিটের মতো সময় লাগবে, ঠিক আছে? এরকম আসার পরে নিচে দেখবেন যে কার্ড নামে একটা অপশন আছে। এটা আপনার VPN এর নেট যত ভালো থাকবে, আপনি VPN টা যত ভালো নেট পাবেন তত তাড়াতাড়ি চলে আসবে। জাস্ট আমরা কার্ড নামে অপশনটায় চাপ দেব, ঠিক আছে? এইখানে আসার পরে আমরা দেখব যে নিচে গেট পে কার্ড এইখানে যে সবার নিচে অপশনটা আছে না জাস্ট ওইখানে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে জাস্ট আমরা নিচে যে একটা অপশন আছে না ভেরিফাই চাপ দিয়ে দেব। দেখেন এখানে আপনাকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে। তো এখানে আমরা কি করব? কেউ কিন্তু বাংলাদেশ সিলেক্ট করবেন না। এখানে ইউনাইটেড কিংডম সিলেক্ট করতে হবে, ঠিক আছে? জাস্ট আমরা ইউনাইটেড কিংডম পেয়ে গেছি এখান থেকে। জাস্ট আমরা এটা সিলেক্ট করে নেব। আর আমি যেহেতু বাইরে ভিডিও করতেছি, বাড়ির পাশে রাস্তা তার জন্য খুবই নয়েজ আসতেছে। আশা করি এগুলা একটু কষ্ট হলেও শুনে নেন। পরে আমরা এটা নেক্সট করে নেব। নেক্সট করার পরে এখানে আপনার এনআইডি তথ্য যা আছে রিয়েল তথ্য তাই দিবেন, ঠিক আছে? এখানে ধরেন আপনি যদি আপনার এনআইডি দিয়ে করেন তো জাস্ট আপনার এনআইডি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে দিবেন। আপনি যদি আপনার ফ্রেন্ডের এনআইডি দিয়ে করেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডের এনআইডি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিবেন, ঠিক আছে? আর এটা মনে করেন যে আপনার এনআইডি জাস্ট ছবিটা লাগবে। এখানে কিন্তু আপনার ফেস ভেরিফাই লাগতেছে না। যার জন্য আরকি অনেকের সুবিধা। আপনার কাছে এনআইডি না হলেও আপনি ফ্যামিলি কারো কাছে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে যে কারো এনআইডি নিয়ে আসা করতে পারবেন। জাস্ট সামনের পিছনে ব্যাক পেজটা লাগবে। তো আমার এখানে ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিব। ফার্স্ট নেমটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমরা লাস্ট নেমটা দিয়ে দেব, ঠিক আছে? এই সেম ভাবে আপনি আপনার মতো দিয়ে দিবেন। জাস্ট এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিব। ডেট অফ বার্থ দেওয়ার পরে নেক্সট করে দিব। এখানেও আপনার ইউনাইটেড কিংডম দিয়ে দিতে পারেন। এখানে এটা দিলে সমস্যা নাই। আচ্ছা, এখানে আপনি পাসপোর্ট যেকোনো একটা দিয়ে দেন, ঠিক আছে? এটা যেকোনো কিছু। আমি একটা হেজিবেজি দিয়ে দিলাম। এটা কিন্তু দেখবে না। তো এখন দেখেন এখানে আপনাকে কি করতে হবে? এখন আপনাকে বাংলাদেশ লিখতে হবে, ঠিক আছে? জাস্ট আমরা এখানে বাংলাদেশ লিখে দিলাম। এখানে আপনার বাংলাদেশ লিখবেন। বাংলাদেশ লেখার পরে জাস্ট আপনি নেক্সট এ যাবেন। নেক্সট এ যাওয়ার পর এখানে আপনার সিটি নেম দিয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু ঢাকা জাস্ট ঢাকা দিয়ে দেই। এখানে আপনার গ্রামের নাম অথবা ঢাকায় দিতে পারেন এখানে। একটা দিলেই হয় আরকি। জাস্ট আমি এখানে গাজীপুর দিয়ে দিতেছি। এখানে কি করবেন? আপনার ১ম এ যে ৪ আছে না? এই ৪ এটা জাস্ট আপনার কেটে দিবেন, ঠিক আছে? এখানে কেটে দিবেন এটা। কেটে দেওয়ার পরে ৮৮০ বাংলাদেশি কোড দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিবেন ফুল একটা। আমি জাস্ট আন্দাজে একটা নাম্বার দিয়ে দিলাম জাস্ট। উম এখানে আপনার জাস্ট আপনার ইমেইলটা দিবেন। ধরেন যেকোনো একটা ইমেইল। এটা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য দিতেছি জাস্ট। আমরা নেক্সট করে নিব ইমেইলটা দিয়া। ইমেইল দেওয়ার পরে এইখানে আপনার করতে হবে। আপনার এনআইডি যে নাম্বারটা আছে না? ওই নাম্বারটা আপনি দিয়ে দিবেন। যেকোনো আপনার দেখবেন যে এনআইডির নিচে একটা নাম্বার আছে ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এইখানে আপনার যে কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে, এখানে কিন্তু আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। এখান থেকে আমরা বাংলাদেশটা খুঁজে নিব। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা নেক্সট এ যাবো, ঠিক আছে? নেক্সট এ যাওয়ার পর এখানে আপনার যদি পাসপোর্ট হয় তাহলে পাসপোর্ট আর এনআইডি হয় ন্যাশনাল আইডি কার্ড। জাস্ট আমরা ন্যাশনাল আইডি কার্ডে চাপ দিব। ন্যাশনাল আইডি কার্ডে চাপ দেওয়ার পরে এখন কিন্তু আপনার এখানে দেখেন যে সামনে এনআইডি সামনের এন্ড পিছনের ছবি দিতে বলবে। আপনি জাস্ট এনআইডি সামনের এবং পিছনের একটা ছবি তুলে দিয়ে দিবেন। আর কিচ্ছু লাগবে না।
দেওয়ার পরে এইখানে আপনার নেক্সট করতে বলবে এখানে আপনি জাস্ট অ্যালোকে মনে করার পর কিন্তু ছবি দিবেন। ছবি দেওয়ার পর আপনাকে ২ বার বা ৩ বার নেক্সট করতে হবে। ঠিক আছে? নেক্সট করার পরে আপনার অ্যাকাউন্টটা ১ মিনিটে ২ মিনিটের ভিতরে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে সাথে একটা কার্ড দিয়ে দিবে। এই কার্ডটা নিতে গেলে কিন্তু কোনো ডিপোজিট লাগবে না। জাস্ট আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি টা করবেন। এটা কিন্তু একদম সিম্পল একটা কেওয়াইসি। জাস্ট সিম্পল একটা কেওয়াইসি। আশা করি বুঝতে পারছেন। জাস্ট এনআইডি কার্ডের ছবিটা। মানে আপনার ফ্যামিলির যে কারো এনআইডি দিলেই হবে। আশা করি এটা নিয়ে কারো সমস্যা হবে না। যদি অনলাইনে কাজ করে থাকেন এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। দেন আমাদের যেহেতু হয়ে গেছে তো আমরা জাস্ট এটা সাবমিট করে পরে আমি দেখাইতেছি। আচ্ছা দেখেন ওইটা কিন্তু আমি আপনাদের দেখাইলাম। জাস্ট এটা আমার করা ছিল আগে থেকেই। এটা জাস্ট অ্যাকাউন্টটা করার সময় আর ভেরিফাই করার সময় জাস্ট আপনার VPN টা লাগবে। পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট ইউজ করতে বা কারোর তথ্য দেখতে, ডিপোজিট করতে কিন্তু VPN লাগবে না। এটুকু আশা করি বুঝাইতে পারছি। আমার নিচে কিন্তু ভিসা কার্ডটা আছে না, আমি কিন্তু $১ ডিপোজিট করছি। জাস্ট আমরা ভিসার মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পরে এইখানে দেখেন যে আমাদের ভিসা কার্ডটা কিন্তু দিয়ে দিছে। কার্ডটা কিন্তু অ্যাক্টিভ। জাস্ট আপনার এনআইডি কার্ডের সামনের পেজ এন্ড পেছনের পেজটা লাগছে। আর কিছু কিন্তু লাগে না। এখানে আপনার ভিউ ডিটেইলস চাপ দিয়ে এনআইডি কার্ডের ডিটেইলসটা দেখতে পারবেন। তো এখন আসি যে আপনারা এইখান থেকে একটা প্যাসিক্যাল কার্ড কিভাবে নেবেন, ঠিক আছে? দেখেন নিচে লেখা আছে লাইট আপ টু কার্ড। জাস্ট আপনারা এখানে চাপ দেবো। তো এখানে আসার পরে এইখানে কিন্তু আপনার নিচে একটা রেফার কোড আছে। তো এই রেফার কোডটা আপনি প্রথমে কপি করবেন। কপি করার পরে আপনার নিচে একটা অপশন থাকবে খালি বক্স। এই খালি বক্সে আমার যে রেফার কোডটা আছে না এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনি ১০,০০০ পয়েন্ট পেয়ে যাবেন। তো প্যাসিক্যাল কার্ড নিতে কি লাগবে? এখানে আপনাদের ১,০০,০০০ পয়েন্ট লাগবে। যেহেতু আমরা মানে আমাদের রেফার কোডটা জয়েন করছি, দেন আপনি ১০,০০০ পয়েন্ট পেয়ে গেছেন। জাস্ট আপনি আর প্রতি রেফারে ১০,০০০ পয়েন্ট পাবেন। আর আপনি ৯ টা রেফার করবেন। ৯ টা রেফার করলেই কিন্তু এখানে আপনি একটা প্যাসিক্যাল কার্ড নিতে পারবেন। আর ৯ টা রেফার কিন্তু আগে খুবই সহজ। জাস্ট আপনার ওই কেওয়াইসি করতে কিন্তু ফেস লাগে না। জাস্ট এনআইডি কার্ডের পিছনের পেজ এন্ড সামনের পেজ দিলেই হয়। যে কারো মনে করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলির কাছ থেকে নিতে পারেন। তো এইভাবে আপনি জাস্ট ৯ টা রেফার করে এখানে ১,০০,০০০ করে নিবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা প্যাসিক্যাল কার্ড নিতে পারবেন। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন কিভাবে ডিপোজিট করবেন ওইটা বলি। জাস্ট এখানে যাবো। এখানে যাওয়ার পর আমরা জাস্ট আচ্ছা এই দেখেন মেনুতে আসলাম। নিচে মেনুতে আসার পরে দেখেন যে এখানে ডিপোজিট অপশন আছে। জাস্ট আমরা ডিপোজিটে চাপ দিব। ডিপোজিটে চাপ দেওয়ার পরে আপনি এক্সচেঞ্জ থেকে চাইলে করতে পারেন অথবা এই যে ব্লক চেইন, আমরা জাস্ট ব্লক চেইনের মাধ্যমে এইখানে আমরা জাস্ট ওপি নেটওয়ার্ক থেকে আমরা করব। ওপি নেটওয়ার্ক থেকে আপনি বাইন্যান্স থেকে সরাসরি করতে পারেন। এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট $1 আরকি। ওপি নেটওয়ার্ক থেকে করলে কি অসুবিধা? দেখেন এখানে ওপি নেটওয়ার্ক কিন্তু আপনার যেকোনো এক্সচেঞ্জার থেকে খুব কম পরিমাণ হলেও উইথড্র করা যায়। এখানে কিন্তু বাইন্যান্স থেকে $1 উইথড্র করা যায়। ঠিক আছে? $1 উইথড্র করতে পারবেন মাত্র ৩ সেন্ট ফিতে। তো সেক্ষেত্রে সুবিধা আছে। জাস্ট আপনার এখানে অ্যাড্রেসটা কপি করে জাস্ট আপনারা ডিপোজিট করতে পারবেন চাইলে আরকি। এই আরকি আশা করি বুঝতে পারছেন ডিপোজিট কেমনে করতে হবে এটাও আশা করি বুঝতে পারছেন। দেখাই দিছি। আর এখানে আপনার পয়েন্টটা নিয়ে নিন। পয়েন্টটা ১০,০০০ পয়েন্ট যেটা দিতেছে না ওইটা নিয়ে নিন যাদের আরকি বেসিক্যাল কার্ড লাগবে। আমরা যেই কার্ডটা নিলাম এই কার্ডটার মধ্যে কিন্তু কোনো ইমেইল বা কোনো কিছু দেওয়া হয় নাই বা ওইগুলা দেওয়া কিন্তু লগইন করার কোনো সিস্টেম নাই। তো কার্ডটা পরবর্তীতে হারায় গেলে বা আপনার অ্যাপটা ডিলিট হয়ে গেলে কিভাবে লগইন করবেন ওইটা দেখায় দেই। ওইটা দেখেন যে নিচে সবার নিচে দেখেন যে মোর অপশন আছে না? জাস্ট আমরা মোরে চাপ দেব। মোরে চাপ দিলে এইখানে দেখেন যে ১ম আছে না? ওয়ালেট ব্যাকআপ, জাস্ট ওয়ালেট ব্যাকআপে চাপ দেব। চাপ দেওয়ার পরে এইখানে আপনার ব্যাকআপ অপশন আর রিকভারি ফেস এখানে চাপ দিলে আপনাকে যে ২৪ টা আওয়ারের একটা রিকভারি ফেস দিবে। ওই ফেসটা আপনি যেকোনো মানে কি দিবে যে কিটা না আপনি যেকোনো জায়গায় একটা সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনি যদি অ্যাপটা ডিলিট করে ফেলেন বা অ্যাপ যদি আপনার কোনোভাবে ডিলিট হয়ে যায় পরবর্তীতে লগইন করতে কাজে লাগবে। এই আরকি। আশা করি বুঝতে পারছেন আরকি। সবাই জয়েন করে নিন। আপাতত যেহেতু কার্ড দিতেছে পরে নাও দিতে পারে।